জি আজি ছাত্র ভাইরা আলহামদুলিল্লাহ। আমরা গতকাল মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আলোচনার শেষ পর্যায়ে চলে গিয়েছিলাম। একটু আলোচনা কি ছিল, বাকি ছিল। জি সাথী ভাইয়েরা, অনেক সাথী ভাই দেখা যায় উলুমুল হাদিসে দর্শে আসতে পারে না। যারা বিশেষভাবে উলুমুল হাদিসের ছাত্র, তাদেরকে লক্ষ্য করে বলছি যে চেষ্টা করেন যাতে করে দর্শে থাকা যায় কিভাবে, সেই ফিকির আমাদের সকলেরই করতে হবে। সাউন্ড তো আমি পাচ্ছি না। যে সাউন্ড শোনা যায়, কথা কয় না। কম্পিউটার সাউন্ড আসতেছে না, কম্পিউটার সাউন্ড। তে অন্যান্য সাথীদের কি অবস্থা? সাউন্ড তো পুরাই দেওয়া আছে, ঘটনা কি? হুম। যে আমরা মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদের পঞ্চম নাম্বার বিষয় নিয়ে আমরা এখন কি করব, আলোচনা করব। গতকাল আলোচনা শুরু করছিলাম আল ইতিরাজাতুল ওয়ারিদাতু আলা ইদ্দাই জিয়াদা। অতিরিক্ত রাবি সংযোজনের উপর আরোপিত কিছু অভিযোগ। কে ভাই? অতিরিক্ত রাবি সংযোজনের উপর আরোপিত কিছু কি অভিযোগ। আল ইতিরাজাতুল ওয়ারিদাতু আলা ইদ্দাই জিয়াদা, মানে অতিরিক্ত সাব্যস্ত হওয়ার দাবি করার উপর কিছু কি ভাই আরোপিত কিছু প্রশ্ন, এতেরাজাত। অতিরিক্ত রাবি সংযোজনের উপর, যে রাবিকে যে অতিরিক্ত আনলো, অতিরিক্ত রাবি সংযোজনের উপর আরোপিত কিছু কি অভিযোগ। ইতারাজু আলা ইদ্দাই জিয়াদাতি বিইতারাজাইনি, যে সনদের মধ্যে এরূপ অতিরিক্ত রাবি সংযোজনের উপর সাধারণত দুটি অভিযোগ আরোপ করা হয়ে থাকে। ইতারাজু আলা ইদ্দাই জিয়াদাতি বিইতারাজাইনি, সাধারণত কয়টা? কথা বলেন না। দুইটা নাকি? দুইটা এতেরাজ জি। হয়ে থাকে। ওহুমা আল আলিফ আল আউয়াল ইন কানাল ইসনাদুল খালি আন জিয়াদাতি হারফিন আন ফি মাওজাই জিয়াদাতি ইয়ানবাগি আইয়ুজআলা মুনকাতিআন। এক নাম্বার, সনদটি অতিরিক্ত সংযোজন বিহীন হলে, কি ভাই, সনদটি অতিরিক্ত সংযোজন বিহীন হলে, মানে সনদের মধ্যে কিছু কি করা হয় নাই, অতিরিক্ত রাবি আনা হয় নাই, এবং অতিরিক্তের স্থানে আন দ্বারা বর্ণিত হয়েছে, কি দ্বারা? আন্দার নয়ন। বিহরফে আন ফি মাউজাই জিয়াদাতি বা ইনকাল ইসনাদুল খালি আন জিয়াদা। ঠিক আছে, ইসনাদ কি ভাই জিয়াদা থেকে, অতিরিক্ত রাবি সংযোজন করা থেকে এটা খালি। কিন্তু এটা বিহরফিন আন ফি মাউজাইল জিয়াদাতে, কিন্তু জিয়াদাতের স্থানে কি আনছে? হরফে আন আনা হয়েছে। ফায়াম বাগে আইজা আলা মুনকাতি আন। তাহলে এরকম যদি হয়, তাহলে কে রাবি এ হাদিসকে কি করবে? হাদিসের হুকুম, এই রাওয়ায়াতকে মুনকাতি বলা হবে। কি বলা হবে? উচিত হবে এই রাবিকে কি করে, এই সনদকে কি করে দেওয়া, মুনকাতি ঘোষণা করে দেওয়া। ঠিক আছে।
ওয়াইন জি। কানা মুসাররাহান ফিহি সিমা, আর যদি শ্রবণের কথা উল্লেখ থাকে, কি থাকে, অতিরিক্ত রাবি শ্রবণের কথা। সংযোজন করছে, এবং সেখানে কি করা হয়েছে আবার শ্রবণের কথাও কি আছে, উল্লেখ আছে। তো অতিরিক্ত রাবি আবার শুনে কিভাবে? তা উহতুমিলা আইয়াকুনা সামিয়াহু মিন রুজুলিন আনহু আউয়ালান, তবে এ সম্ভাবনা থাকে যে ওই রাবি ইতিপূর্বে হয়তো অন্য কারো থেকে এই রওয়ায়াতটি শুনেছে, ঠিক আছে, এই রওয়ায়াতটি অন্য কারো থেকে কি করছে, সুম্মা সামিয়াহু মিনহু মুবাশারাতান, তারপর আবার তার থেকে সরাসরি হাদিস কি করেছে, কথা বলেন না, শুনেছি। তার থেকে আবার বা পরবর্তীতে সরাসরি ওই রাবি তার থেকে কি করছে, শুনেছে। ইমকিনু আইজাবা আন যালিকা বিমা ইয়ালি, যে এর উপর, এই উভয় অভিযোগের উপর, হ্যাঁ, উভয় যুগের উত্তর এইভাবে দেওয়া যায় যে কি ইমকিনু আইজাবা আন যালিকা বিমা ইয়ালি, এই উভয় অভিযোগের কি করা যায়, এইভাবে দেওয়া যায় কিভাবে, মুআম্মাল ইতিরাদুল আউয়াল ফাহুয়া কামা ক্বালাল মুতারিজু, কি ভাই, যে প্রথম অভিযোগের জবাব তো সেটাই যা অভিযোগকারী কি নিজেই কি করেছেন, উল্লেখ করেছেন। অভিযোগকারী নিজেই কি করেছেন, উল্লেখ করেছেন, যেখানে অতিরিক্ত করে রাবি সংযোজন করা হয় নাই, যে সংযোজন স্থানে আন শব্দ কি করছেন, ব্যবহার করছেন, রাবির নাম উল্লেখ করা হয় নাই, তাহলে হাদিস এটা কি হয়ে যাবে গা, মুনকাতি হয়ে যাবে, বাস্তবে এটা কি হবে, তখন হাদিস মুনকাতি হবে। দ্বিতীয় এতেরাজের জবাব, কি ভাই, দ্বিতীয় এতেরাজের জবাব, দ্বিতীয় এটার জবাব হলো ফাম্মা ফাল ইহতিমালুল মাযকুরাতু ফীহি মুমকিনুন, হ্যাঁ, দ্বিতীয় অভিযোগের উত্তর এটা হলো উল্লেখিত অভিযোগ, ও উল্লেখিত অভিযোগ এটা কি থাকতে পারে, কিন্তু উলামা একরাম ইমকিন ইহতিমালুল মাযকুর ফীহি মুমকিনুন, উল্লেখিত অভিযোগ তো থাকা এটা সম্ভব, লাকিনাল উলামা লা ইয়াহকুমুন আলা জিয়াদাতি বিআন্নাহা ওয়াহামুন, ঠিক আছে, থাকতে পারে, কিন্তু ওই রাবি ইতিপূর্বে যে অভিযোগ থাকতে পারে, কিন্তু উলামায়ে কেরাম অতিরিক্ত রাবির সংযোজনের উপর ভুলের হুকুম কেবল তখনই করেছেন যখন কোনো করিনা বা আলামত তো প্রমাণিত হয়, কি ভাই, লাকিনাল উলামা লা ইয়াহকুমুন আলা জিয়াদাতি বিআন্নাহা ওয়াহামুন, কি ভাই, ইল্লা মা করিনাতিন তাদুল্লু আলা যালিকা, তখন এই দ্বিতীয় সূরাতে উলামায়ে কেরাম অতিরিক্ত হওয়ার হুকুমকে এ, এ, অতিরিক্ত হওয়া লা ইয়াহকুমুনা বিআন্নাহা ওয়াহামুন, এটা অতিরিক্তরা এই হুকুম লাগানো যেটা ভুল হয়েছে, হ্যাঁ, ইল্লা মা করিনাতিন, এই হুকুম কখন লাগাইবে, করিনা পাওয়া গেলে, তাদুল্লু আলা যালিকা, যদি করিনা পাওয়া যায়, হ্যাঁ, এই হুকুমটা কি লাগাইছে, ভুলে লাগাইছে, এই অতিরিক্তটা কি আসছে, ভুলে আসছে, কথা কি বুঝতেছেন? দ্বিতীয় জি। অভিযোগের খোলাসা হইল, দ্বিতীয় অভিযোগের উপর, দ্বিতীয় অভিযোগের উত্তর হইল উল্লেখিত অভিযোগ থাকতে পারে, কিন্তু উলামায়ে কেরাম অতিরিক্ত রাবি সংযোজনের উপর ভুলের হুকুম কেবল তখনই প্রয়োগ করেন, হ্যাঁ, যখন কোনো করিনা বা আলামত দ্বারা তা কি হয়, প্রমাণিত হয়, আলামত পাইতে হইবে। এই ব্যাপারে মশহুর কিতাব আল মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ, আল কিতাবের নাম তমিজুল মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ, আল্লামা খতিব বাগদাদির কিতাব, এই কিতাবের পিডিএফ আপনাদেরকে কি করা হয়েছে, দেওয়া হয়েছে। যে এটা ছিল আমাদের গতকালের অসম্পূর্ণ পড়া, এখন আজকে আমরা একটা নতুন কি করব, বিষয় নিয়ে কি করব, আলোচনা করব। নতুন বিষয়ের নাম আল মুস্তারিব, কি ভাই,
মুখালাফাতুস সিকাত কত প্রকার? যদি কোনো রাবি সিকা রাবিদের কি করে, খেলাফ করে, তাহলে হাদিস কত প্রকার হয়েছে বলছিলাম? 5 প্রকার। মুদরাজ, মাকলুব, মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ, মুস্তারিব এবং মুসাহাব। আমরা মুদরাজ, মাকলুব, মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ নিয়ে কি করেছি? আলোচনা করেছি। এখন আল মুস্তারিব নিয়ে কি হয়েছে? আল মুত্তারিব নিয়ে কি হইতেছে? আলোচনা হইতেছে, আলোচনা শুরু হতে যাচ্ছে। আল মুত্তারিব পড়তে গেলে কি পড়তে হবে? আল মুত্তারিব তারিফুহু লুগাতান ইসমু ফাইলিন মিনাল কে ইত্তেরাব। এটা ইত্তেরাব থেকে এটা কি হয়েছে? কথা কয় না, কথা বলেন না। মুস্তারাব। তাহলে এই আরবিটা আল ইস্তেরব, ঠিক আছে, আল ইস্তেরব থেকে কি হয়েছে? এটা ইসমে ফাইল। ঠিক আছে, এটা কোন বাব বলেন তো? বাবি ফাল বলবেন না কি বলবেন? না ই বলবেন, ইফতেআল বলবেন? বলেন বাবে না। ইফতিআল। আসবাবে ইফতেআল। তাইলে আল ইস্তারা অর্থ কি? হুয়া ইখতিলালুল আমরি ও ফাসাদু নিজামিহি। কোন বিষয় এলোমেলো এবং বিশৃঙ্খল হয়ে যাওয়াকে কি বলা হয়? আল ইত্তেরাব বলা হয়ে থাকে। হুয়া ইখতিলাতুল আমরি, কোন বিষয় কি হয়ে যাবে ভাই? এলোমেলো হয়ে যাওয়া, ইখতিলাত। ও ফাসাদু নিজামিহি, এবং বিশৃঙ্খলা কি? নিজাম ফাসাদ হয়ে যাওয়া মানে বিশৃঙ্খলা কি? হয়ে যাওয়া, বিশৃঙ্খলা হয়ে যাওয়াকে আল ইত্তেরাব কি বলা? আল ইত্তেরাব বলা হয়ে থাকে। ভাই লুগাবি অর্থটা কি বোঝা আসতেছে? এখনো শেষ হয় না। ও আসলুহু মিনাল আলহামদুলিল্লাহ। আল ইত্তেরাব, ইত্তেরাবিল মাউজি। মূলত এটি ইত্তেরাবুল মাউজ থেকে গেছে, হ্যাঁ, মুস্তাক হয়েছে। তাহলে ইত্তেরাবুল মাউজ অর্থ উত্তাল তরঙ্গ। কি ভাই, দেখেন না মাঝে মাঝে সাগর পার গেলে দেখা যায় যে উত্তাল তরঙ্গ। কি? সাগরের পানি উত্তাল তরঙ্গ। অনেক সময় বক্তৃতার ক্ষেত্রে বলা হয় উত্তাল তরঙ্গ ভেঙ্গে আজকে এই সমাবেশের মধ্যে হাজার হাজার জনতা উপস্থিত হয়েছে। কিরে ভাই, বলে না, কথাকে চাপায় চাপায় বলে। জি। মাজার ইসলাম ভাই, কথা কি বুঝে আসতেছে? জি হুজুর। হ্যাঁ। তাহলে আসলুহু আল ইত্তেরাবিল মাউজ, উত্তাল তরঙ্গ। তার আসল অর্থ কি ভাই? তার আসল হইল, কথা কয় না, ইত্তেরাবুল মাউজ থেকে এটা উদ্গত হয়েছে। ইজা কাসুরাত হরকতহু, যখন তার হরকত কি হয়ে যায়? বেশি হয়ে যায়। ও জরাবা বাজুহু বাজান, যখন একে অপরের সাথে কি লাগতে, মারতে লাগতে মারে, একে অপরকে মারবার লাগতে থাকে। দেখেন না, একটা ঢেউ একটা ঢেউর সাথে কি লাইগা যায়, লাগানো একে অপরের সাথে কি করতেছে? মারামারি করতেছে। হরকত কি হইতেছে? বেশি হইতেছে। তখন বলা হয় কি? ইত্তেরাবুল মাউজ, উত্তল তরঙ্গ। তাইলে মুত্তারিবের অর্থ সাব লোগাবি অর্থটা আমরা বুঝতে পারছি নাকি সাথী ভাইয়েরা? যদি কে বুঝে না আসে, তাহলে পদ্মার পারে, আমাদের পদ্মার পারে চলে আসেন। পদ্মার পারে নিয়ে যাবো, তা উত্তল তরঙ্গ দেখাবো। হ্যাঁ, আচ্ছা। ইস্তেলাহান, পরিভাষায় আল মুত্তারিব কাকে বলে? মারুবিয়া আলা আউজিহিন মুখতালিফিন মুখতালিফাতিন মুতাসাবিয়াতিন ফিল কুওয়াতি। কিরে ভাই, মা রুবিয়া আলা আউজুহিন মুখতালাফাতিন, যেটা বিভিন্ন পন্থায় হাদিসটাকে বর্ণনা করবে, এবং মুতাসাবিয়াতিন, যে বিভিন্ন পন্থাগুলো কুওতের দিক দিয়ে আবার কি ভাই? বরাবর সমান। বরাবর হবে।
এটাকে আমরা এইভাবে বলি, সম সমশক্তি সম্পূর্ণ বিভিন্ন সনদ, সমশক্তি সম্পূর্ণ বিভিন্ন বিভিন্ন সনদ সনদ। ও শব্দে বর্ণিত রওয়ায়াতকে কি বলা হয়? মুত্তারিব বলা হয়ে এই থাকে। মানে সমশক্তি সম্পূর্ণ, শক্তির দিক দিয়ে সব বিভিন্ন সনদ কি ভাই, বিভিন্ন সনদ বরাবর এবং শব্দ একই। কি বর্ণিত রওয়ায়াতকে কি বলা হয়ে থাকে? মুস্তারিব। মুস্তারিব বলা হয়ে থাকে। ঠিক আছে, তাকে কি বলা হয়ে থাকে? উদাহরণ দিলে হয়তো ভালো করে কি আসবে, তখন আরো ভালো বুঝে বুঝে আসবে। আসবে। উদাহরণ দেওয়ার আগে আগে ইস্তেলাহি তারিফের সংজ্ঞা আর ব্যাখ্যা করতেছি। সরহুত তারিফ কি ভাই? উপরে যে পারিভাষিক সংজ্ঞার যে ব্যাখ্যা। সংজ্ঞা দেওয়া হইল, সেই সংজ্ঞার কি দেওয়া হচ্ছে? ব্যাখ্যা দেওয়া ব্যাখ্যা হচ্ছে। দেওয়া হচ্ছে। যে আই হুয়াল হাদিসুল্লাজি র আলা আশকালিল মুতাআরিজাতিন, হ্যাঁ, মুতাদাফিয়াতিন বিহাইসু লা ইমকিনু তাওফিক বাইনাহা আবাদান। অর্থাৎ ওই রেওয়ায়াত যা এরূপ পরস্পর বিরোধী বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে, যার মধ্যে সমন্বয় সাধন করা কে তাৎবিক দেওয়া এটা কি নয়, সম্ভব নয়। কি ভাই, কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, এরূপ পরস্পর জি। বিরোধী আশকালিল মুতাআরিজাতিন, এরূপ কে পরস্পর বিরোধী বিভিন্ন সনদ বর্ণিত হয়েছে, যার মধ্যে সমন্বয় করা কিনা মুতাআরিজাতিন পসিবল না। মুতাদাফিয়াতিন পরস্পর বিরোধী বিভিন্ন সনদ, আশকাল বিভিন্ন সনদ কি হয়েছে, বর্ণিত হয়েছে, কিন্তু এমনই ভাবে বিহাইসুল্লাহ ইমকিনু তৌফিক বাইনাহুমা আবাদান, এদের মাঝে সমন্বয় করা বা তাদবিক দেওয়া এটা কি নয়, সম্ভব নয়। ওয়াতাকুনু জামিউ জালিকা রাওয়ায়াত মুতাসাবিয়ান ফিল কুওয়াতি মিন জামিল উজু, মানে সমস্ত দিক দিয়া কি ভাই, কথা কয় না আবার, হ্যাঁ, ওই রেওয়ায়ত গুলো সার্বিকভাবে, হ্যাঁ, মানগত দিক দিয়ে এরূপ কে সমমর্যাদা সম্পূর্ণ যে কোনো দিক দিয়ে একটিকে অপরটির উপর কি দেওয়া যায় না, প্রাধান্য দেওয়া যায় না। প্রাধান্য দেওয়া যায় না। তাকুনু জামিউ জালিকা রাওয়ায়াত মুতাসাবান ফিল কুওয়াতি মিন জামিল উজু, সর্ব দিক দিয়া আবার শক্তিশালীর দিক দিয়েও কি রেওয়ায়াত গুলো সবগুলাই কে সমান সমান। সমান। হ্যাঁ, বিহাইসুলাইম তারজিউ ইহদাহুমা আল উখরা, একটাকে কোন দিক দিয়ে একটার উপর আরেকটাকে তারজিহির যত প্রাধান্য দেওয়া সুরত সম্ভব আছে, হয় না। কোন দিক দিয়ে একটাকে আরেকটার উপর কি দেওয়া যায় না, প্রাধান্য দেওয়া যায় প্রাধান্য না। দেওয়া সম্ভব হয় না। কয় না, জয় আবহানি জয় মহামডান, কেউ কারে ছাড়ে না, সমান সমান। কি রে ভাই, এটা ছোট কালের স্লোগান আমাদের, জয় আবহানি জয় মহামডান, মানে শক্তির দিক দিয়ে আবহানি মহামডান দুটোটাই কি কাউকে সমান। কারো উপর কি দেওয়া যায় না, প্রাধান্য দেওয়া যায় না। এই জন্য সবারই বিজয় ঘোষণা করে। আর এই জায়গায় সব সনদকে কি ঘোষণা করবে, ইস্তেরাব ঘোষণা করা হবে। কথা কি বুঝা আসতেছে মাঝহারুল ইসলাম ভাই? হ্যাঁ, জি হুজুর। দুই একটা কথা বলি একটু জি। সহজে বোঝার জন্য, কি কন? জি। জয় আবহানি জয় মহামাডান, কেউ কারে ছাড়ে না, সমান সমান। জি। ইস্তেরাবের नहीं इधर नहीं उधर। হ্যাঁ, ইস্তেরাবের সাথে মিলছে না কথাটা, কথা কয় না। जी अल्हम्दुलिल्लाह। শুরুতু তাহাক্কুকিল ইস্তেরাব, ইস্তেরাব সাব্যস্ত হওয়ার শর্ত কি কি ভাই, কথা বলেন না। ইস্তেরাব প্রমাণিত হওয়ার সাব্যস্ত কি, সাব্যস্ত বা শর্ত। প্রমাণিত হওয়ার শর্ত কি? ইস্তেরাব প্রমাণিত হইতে হইলে কয়- ইস্তেরাবের যে সংজ্ঞার ব্যাখ্যা দেওয়া হইলো, ওই ব্যাখ্যা থেকে বোঝা গেছে যে ইস্তেরাব পাইতে হইলে শর্ত কয়টা, দুইটা। কথা কয় না, মানে রেওয়ায়ত গুলোকে জি। একত্র করা কি হবে না কখনো, এই সনদ গুলোকে একত্র করা কি হবে না, সম্ভব হবে সম্ভব না। হবে। আবার শক্তির দিক দিয়েও সবাই বরাবর হইতে হইব,
একবার যে হবে। একটাকে আরেকটা কি দেওয়া যাবে না, প্রাধান্য দেওয়া কি হবে হ্যাঁ, না, দেওয়া যাবে। সম্ভব হবে না। তাহলে এই দুই শর্ত পাওয়া গেলে ইস্তেরাব প্রমাণিত হবে। কি ভাই, কি হবে? জি। ইস্তেরাব কি ইস্তেরা হবে? প্রমাণিত। প্রমাণিত হবে। সেটাই দেখেন প্রমাণিত। এবারতের মধ্যে ইয়াতাবায়্যানু মিনান নাজারি ফি তারিফিল মুত্তারিবি ওয়া শারহিহি আন্নাহু লা ইসাম্মাল হাদিসু মুত্তারিবান ইল্লা ইজা তাহাক্কাকা ফিহি শারতানে। কয় পূর্বের মুস্তারিবের সংজ্ঞার দিকে নজর করলে এবং তার ব্যাখ্যার দিকে নজর করলে এই কথাই সুস্পষ্ট হয়ে যায় যে হাদিস, হ্যাঁ, হাদিসের মধ্যে যতক্ষণ পর্যন্ত দুইটা শর্ত সাব্যস্ত না হবে, দুইটা শর্ত প্রমাণিত না হবে, ততক্ষণ পর্যন্ত হাদিস কি হবে না, মুস্তারাব হবে না। কথা কি বুঝা আসতেছে ভাই? তাহলে জি। হ্যাঁ, মুত্তারিব হাদিসের সংজ্ঞা এবং তার ব্যাখ্যার প্রতি লক্ষ্য করলে দেখা যায় যে দুটি শর্ত পাওয়া না গেলে কোনো হাদিসকে মুত্তারিব নামে অভিহিত করা যাবে না। ঠিক আছে? জি। এক নাম্বার শর্ত, এক নাম্বার শর্ত ইখতিলাফ রিওয়ায়াতুল হাদিস। কি ভাই, হাদিসের রেওয়ায়াতের মধ্যে কি হয়েছে গা, মতনৈক্য হয়ে গেছে গা। বিহাইসু লা ইমকিনুল জামউ বাইনাহুমা, এই হাদিসগুলোর মাঝে একত্র করা কি নয়, সম্ভব নয়। কি রে ভাই, একত্র করা কি নয়, সম্ভব নয়। ওই ভাই, পানির মধ্যে যতই তেল দেন, তেল আর পানি কি একত্রিত হইতে পারে? কথা কয় না। কিরে ভাই, তেল তো খালি ভাসতে থাকবে উপরের দিকে, ঠিক না? দ্বিতীয় শর্ত তাসাবিল রেওয়ায়াত ফিল কুওয়াতি, রেয়াত গুলো শক্তির দিক দিয়ে বরাবর হইতে হইব। বিহাইসুল লাইম কোন তারজিহ রেওয়ায়াত আল উখরা, এইভাবে যে একটা রেওয়ায়াত একটা রেওয়ায়াতের উপর কি দেওয়া যায় না, প্রাধান্য দেওয়া যায় না। ওয়াম্মা ইজা তারাজ্জাহাত ইহদা রেওয়ায়াত আল উখরা, যদি একটা রেওয়ায়াত আরেকটা রেওয়ায়াতের উপর প্রাধান্য দেওয়া দেওয়া যায়, যদি দেওয়া হয়ে থাকে, আও আমকানাল জামউ বাইনাহুমা বিশিকলিন মাকবুলিন, যদি কি মাকবুল, হ্যাঁ, মাকবুল সনদে যদি উভয়গুলাকে একত্র করা যদি হয়, এই সমস্ত সনদগুলো যদি কি করা হয়, হ্যাঁ, একত্র করা যদি সম্ভব হয়, ফাইন্না সিফাতাত ইসতিরাব তাজুলু আল হাদিস, তাহলে ইসতিরাবের যে গুণটা আছে, এই গুণটা হাদিস থেকে কি হাদিস হয়ে থেকে যাবে গা, জায়েল হয়ে জায়েল হয়ে দূর চলে হয়ে যায়। যাবে। অন্য আমালু বেরাওয়াত রাজিহিয়াতি ফি হালাতি তারজি, তার যে অবস্থায় রাজে রওয়ায়াতের উপর আমরা আমল করব। আও না আমালু বিজামির রওয়ায়াত ফি হালাতি ইমকানিল জামি বাইনাহুমা, সমস্ত রাত গুলো একত্র করার সম্ভব যদি হয়, ওই হালাত যদি এরকম একটা হালাত হয়ে যায়, তাহলে সমস্ত রাওয়ায়াতের উপর আমরা কি করব, আমল করব। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইরা? হুম। জি। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। এবার আমরা হাদিসুল মুত্তারিবের প্রকার নিয়ে কি করব, আলোচনা করব। যে হাদিসুল মুত্তারিব ইয়ানকাসিমুল মুত্তারিবু বিহাসবি মাওকাইল ইত্তিরাব ফিহি কিসমাইনে। ঠিক আছে? তাইলে মুত্তারিব দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বলেন না? দুই হাদিসে ভাগে। মুত্তারিব, মুত্তারিবুস সনদ, আর এটা হলো কি ভাই, মুত্তারিবুল মতন। ইয়ানকাসিবুল মুত্তারিব বিহাসবি মাওকাইল ইত্তিরাব ফিহি, তার ইত্তিরাবের স্থান হিসাবে এটা কয় ভাগে বিভক্ত, দুই ভাগে। দুই ভাগে। মুত্তারিবুস সনদ আর মুত্তারিবুল মুত্তারিদ মতন। মাতান। তাহলে উকুল ইত্তিরাব ফি সনদে আকসারু, কিন্তু মুস্তারিবুল মতনের চেয়ে মুস্তারিবুস সনদ এরা বেশি পাওয়া যায়। ঠিক আছে? তাহলে কি পাওয়া যায় ভাই, কোনটা বেশি পাওয়া বেশি যায়? পাওয়া যায়। সনদের মধ্যে মুত্তারিবুল। এত- কি ইস্তেরাব, এরা মতনের মধ্যে ইস্তেরাব হওয়ার চেয়ে কি পাওয়া যায়, বেশি বেশি পাওয়া পাওয়া যায়। যায়, বেশি পাওয়া যায়। এবার আমরা দুইটা উদাহরণ দিব, মুত্তারিবুল সনদের এবং কি একটা আরেকটা দিব কি, মুত্তারিবুল মতনের কি দিব, উদাহরণ দিব। উদাহরণ। দেখেন দেখেন, মুত্তারিবুল সনদ মিসালু হাদিস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ইয়া রাসূলুল্লাহ আরাকা শিবতা, ক্বালা সাইয়াব সাইয়াবাতনি হুদুন ওয়া আখওয়াত তুহা, নাকি? কিরে ভাই, জি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো হাদিস খুব কি করেন, কম বর্ণনা করেন। একটা হাদিস বর্ণনা করছে, ওই হাদিসটার মধ্যে কি আছে, কয়ে ইস্তেরা মুত্তারিবুল কি, সনদে দা। সনদ।
আচ্ছা, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরাকা শিবতা, হে আল্লাহর নবী, হে আল্লাহর রসুল, আমি দেখতে পাচ্ছি যে আপনি তো বৃদ্ধ হয়ে যাচ্ছেন। আরাকা, শিবকা। আরাকা শিবতা, ওগা আল্লাহর নবী, আমি তো দেখতে পারতাছি যে আপনি কি হয়ে যাচ্ছেন, বৃদ্ধ হয়ে যাচ্ছেন। তখন আল্লাহর নবী কি বললেন? কলা সাইয়াব, সাইয়াবাত নি হুদুন, কি ভাই, ওয়া আখওয়াতুহা, তা আমাকে তো আল্লাহর নবী বললেন যে আমাকে হুদ এবং এই জাতীয় অন্য সূরাগুলো আমাকে বুড়ো বানিয়ে ফেলেছে। কি ভাই, হুদ এবং জি সূরা এই জাতীয় সূরাগুলো কি বানাই দিছে? বুড়া আমাকে বানিয়ে দিছে। বুড়া বানাই দিছে। কথা বুঝছেন কথাটা? জি কয় এই হাদিসের যে সনদ আছে, এই হাদিস কোথায় আছে? এই হাদিস তিরমিজিতে আছে, কিতাবুজ জাকাতের মধ্যে আছে নাকি? না কোন কিতাব আছে জি। বলেন, বলেন বলেন না। এই হাদিস, না, তিরমিজি কিতাবুত তাফসিরে আছে, তাফসিরে সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আছে। ঠিক আছে। আচ্ছা, ইমাম তিরমিজি রহমতুল্লাহ মা শরহি তুহফা লাকিন রাওয়াহু বিলফজিন সাইয়্যাবাত হুদুন ওয়াল ওয়াকিয়াত ওয়াল মুরসালাত আল হাদিস ওয়াকাল আনহু হাসানুন গরীবুন। কি ভাই, কি বলছে হাদিসকে আবার? হাসানুন গরীবুন, গরিবুন। গরীবুন বলেছেন। আচ্ছা, এবার আমরা দেখি কলা দারাকুতনি, আবু বকরের যে হাদিস, ওই হাদিসের সনদের মধ্যে কি আছে? কথা কয় না, ইস্তেরাব ইস্তেরাবাত। আছে। অনেক ইস্তেরাব যে আছে, এরা কিভাবে আমরা বুঝবো সনদটা কি? ইমাম দারাকুতনি রহমতুল্লাহ আলাইহি বলেন হাজা মুত্তারিবুন, এই সনদটা কি ভাই? মুস্তারিব। মুত্তারিব। ফাইল্লাম ইয়ারা ইল্লা মিন তরিকে আবি ইসহাক, ইল্লা মিন তরিকে আবি ইসহাক, আবি ইসহাক। যে ইমাম দারাকুতনি বলেন এই হাদিসটি মুত্তারিব, মুত্তারিব হাদিস, কেননা এটি আবু ইসহাক ছাড়া অন্য কেউ বর্ণনা, অন্য কেউ রেওয়ায়েত করেন নাই। ফাইন্নাহু লাম ইয়ারওয়া ইল্লা মিন তরিকি আবি ইসহাক ওয়াকাদ উখতিলিফা আলাইহি ফি আলা নাহবি আশারাতিন আউজুহিন। আল্লামা দারাকুতনি রহমতুল্লাহ আলাইহি বলেন আবু ইসহাক থেকে হাদিসটি বর্ণনা হওয়ার ব্যাপারে প্রায় 10টি ভিন্ন ভিন্ন অভিমত, অভিমত কি হয়, পরিলক্ষিত হয়। কয়টা? 10টা ভিন্ন 10টা ভিন্ন ভিন্ন কি মত কি হয়, পরিলক্ষিত হয়। মিন হুম মান রাওয়াহু মুরসালান, কে কে হাদিসটা কি করছে, মুরসাল বর্ণনা করছেন। মুরসাল। অমিন হুম মান রাওয়াহু মাউসুলান, কে হাদিসটা কি করছেন, মৌসুল মুত্তাসিল মাসুদ। বর্ণনা করছেন। অমিন হুম মান জালাহু, হ্যাঁ, মুসনাদ আবু বকর, কে কে হাদিসটাকে মুসনাদ আবু বকর মধ্যে কি করছেন, হ্যাঁ, মুসনাদ আবু বকর মধ্যে হাদিসটাকে উল্লেখ করেছেন। অমিন হুম মান জালাহু মিন মুসনাদে সাদ, কে কে কি করে মুসনাদে সাদের মধ্যে উল্লেখ করেছেন। অমিন হুম্মান জালাহু মিন মুসনাদে আয়েশা, কে কে হাদিসটাকে মুসনাদে আয়েশার অন্তর্ভুক্ত করেছেন। ও গায়রে জালিক ইত্যাদি। রাওয়া রাওয়াতুহু সিকাতুন লা ইমকিনু তারজিহু বাযহিম আলাল বায, সকল রাবী কি ভাই, সিকাত, কিন্তু কোন রাবীকে সেখানে কোন রাবীর উপর কি দেওয়া যায় না, প্রাধান্য দেওয়া তার যাচ্ছে না। অল জমউ মুতাআজ্জারুন, এবং সমস্ত সনদগুলোকে একত্রিত করো কি হয়ে গেছে, এরা মুশকিল হয়ে গেছে গা। এগুলো কে কয়? কথা কয় না। দারকুতনি। আল্লামা দারাকুতনি রহিমাহুমুল্লাহ বলেন যে এর মধ্যে সমন্বয় সাধন করা সম্ভব নয়, এবং কোনো একজন রাবীকে অপর রাবীর উপর প্রাধান্য দেওয়া কি নয়, সম্ভব নয়। সম্ভব না। ঠিক আছে। আচ্ছা, ওয়াল জমউ মুতাআজ্জারুন, এগুলো একত্র করা কি হয়ে গেছে গা, এটুকু দুষ্কর হয়ে গেছে। অসম্ভব হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে কি ভাই, মুত্তারিবুস সনদের একটা কি গেল, উদাহরণ উদাহরণ। গেল। দ্বিতীয় মুত্তারিব কত প্রকার বলছিলাম আমরা? দুই মুত্তারিব দুই প্রকার। প্রকার। মুত্তারিবুল মতন নিয়ে এখন কি হবে, আলোচনা শুরু হবে। যে মানে মতনের মধ্যে কি হয়ে গেছে,
ইস্তেরাব হয়ে গেছে মুস্তারাব। মতনের মধ্যে। উদাহরণস্বরূপ মিসালুহু মা রাওয়াহু তিরমিজি আন শারীকিন আন আবি হামজাতা আন শাবি আন ফাতিমাতা বিনতে কাইসিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিজ যাকাত। হ্যাঁ, কথা বলেন না, কথা বলেন না। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যাকাত ফাকালা ইন্না ফিল মালে লা হাক্কান সিওয়া যাকাত। কি বলেন? ইন্না ফিল মালে লা হাক্কান সিওয়া যাকাত। রাহু ইবনে মাজা মিন হাজাল ওয়াজহি বিলফজিন লাইসা ফিল মালে হাক্কুন সিওয়া যাকাত। কি ভাই, কথা কয় না? লাইসা ফিল মালে হাক্কুন সিওয়া যাকাত। তাহলে দেখেন মতনের মধ্যে ইস্তেরাব হয়ে গেল না? তিরমিজির মতনে কি বললো? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকাত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। কি সম্পর্কে? জাকাত সম্পর্কে। দেখেন আগে মতনের মধ্যে যে ইস্তেরাব হয়েছে এটা ভালো করে বুঝেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাকাত সম্পর্কে কি করা হলো? প্রশ্ন করা হলো। তিনি বললেন সম্পদের মধ্যে জাকাত ছাড়া কি ভাই নিশ্চয় গরিবদের অধিকার রয়েছে। কি বললেন? ইন্না ফিল মালে লাহাক্কান সাওয়া জাকাত। হাক্কান। তাহলে নিশ্চয়ই কি ভাই জাকাত ছাড়াও মানুষের মালের মধ্যে কি রয়েছে? লাহাক্কান গরিবের হক রয়েছে। হক্কান রয়েছে। কাদের এরা? গরিবের। গরিবের হক তো গরিবের হইব নাকি? ইন্না ফিল জি। মালে লাহাক্কান সাওয়া জাকাত। জাকাত ছাড়াও হ্যাঁ মালের মধ্যে গরিবের কি আছে? হক আছে। হাক্কান। আর তিরমিজি ইবনে মাজাহ শরীফের মতের মধ্যে কি বলা হলো এই হাদিসটাকে? লাইসা ফিল মালে হকুন সাওয়া যাকাত। মালের মধ্যে জাকাত ছাড়া আর গরিবের কোনো হক নাই। রে ভাই, মালের মধ্যে জাকাত ছাড়া গরিবের কোনো আর কি নাই? কি নাই? হক হক নেই। নাই। তাহলে মতনের মধ্যে ইস্তেরাব হয়েছে কিনা আপনারা এই বলেন, কথা জি। কয় না। হয়েছে? জি তাহলে হয়েছে। আচ্ছা, তাহলে ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এক ধরনের মতন বললেন, আর তিরমিজি শরীফের হাদিসের মধ্যে কি বললেন? আরেক ধরনের মতন বলা হইল। তিরমিজি শরীফের কিতাবুজ জাকাতের হাদিস, এর হাদিস নাম্বার 600 কত 59। আর ইবনে মাজাহ শরীফের হাদিস কিতাবুজ জাকাতের মধ্যে আসছে, এটা আমাদের হিন্দু নুসখার এক নম্বর খন্ডে 570 নম্বর পৃষ্ঠার হাদিস নাম্বার 1700 কত 59। কত? 1759। কল আল ইরাকি ইবান ইরাকি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন ফাহাজা ইস্তিরাবুল্লাহ ইয়াহতামিলুত তাবিল। কিরে ভাই, কি ভাই, এটা ইরাকি রহমতুল্লাহ আলাইহি বলেন এটি এমন ধরনের ইস্তেরাব যার কোনরূপ ব্যাখ্যা প্রদান করা কি নয়? সম্ভব নয়। ঠিক আছে? ব্যাখ্যা প্রদান করা কি নয়? সম্ভব সম্ভব নয়। নয়। এরকম ইস্তেরাব এই হাদিসের মধ্যে পাওয়া গেছে। মিম্মা ইয়াকাউল ইস্তেরাব, পঞ্চম নম্বর আলোচনা, যে ইস্তেরাব সংঘটিত হওয়ার কি হ্যাঁ স্থান কোথায়? ঠিক আছে, অবস্থান কোথায়? ইস্তেরাব সংঘটিত হওয়ার কি আছে? বিভিন্ন অবস্থান আছে। কদ ইয়াকাউল ইস্তেরাব মিন রাবিন ওয়াহিদিন, হ্যাঁ, আইয়ার ভিয়াল হাদিস আলা আউজহিন মুখতালিফিন। কখনো কখনো ইস্তেরাব কখনো একজন রাবির পক্ষ থেকেই সংঘটিত হয়ে থাকে। যেমন একজন রাবি থেকে বিভিন্ন শব্দে হাদিসটি কি হয়ে থাকে? যদি বর্ণিত হয়। ঠিক আছে? হ্যাঁ। এরা কখনো কখনো ইস্তেরাব কি হয়? একজন রাবি থেকে হয়। একজনের পক্ষে। ওয়াকাদ ইয়াকাউল ইস্তিরাব মিন জামাআতিন, কখনো কখনো ইস্তিরাব হয় কি এক জামাত থেকে। মানে এক একজনে কি করছে? জামাতের মনে এক করেন এক। 10 জন, 3 জন আছে, কমপক্ষে 3 জন লাগে, জামাত লাগে না? এক একজনে কি জি। করছেন? এক এক ধরনের বর্ণনা করেছেন। আর আগে দেখেছে একই রাবি কি করছেন? এক এক সময় এক একটা বিভিন্ন কি শব্দ। করছেন? বর্ণনা করেছেন। বিয়া ইয়ার বিয়া কুল্লুম মিনহুম হাদিস আলা ওয়াজহিন ইখালিফু রাওয়ায়াতিল আখিরিন। প্রত্যেকে এমন হাদিস বর্ণনা করছেন যেটা অন্য রাবিদের কি হয়? খেলাফ। তাহলে ইস্তেরাবের অবস্থান কয়টা? দুইটা পাওয়া গেল নাকি? এগুলো একই রাবি থেকে জি। পাওয়া যায়, আবার আবার একই একটা জামাত একাধিক। থেকে কি পাওয়া যায়? ইস্তেরাব পাওয়া যায়। ইস্তেরাব হওয়ার সবাবু যআফিল মুত্তারিব। কি ভাই? সবাবু যআফিল মুত্তারিব, যে মুস্তারিব হাদিস জয়ীফ হওয়ার কি কারণ আছে? ঠিক আছে, কারণ কি এই হাদিস জয়ীফ কেন?
সবাবু যাফিল মুত্তারিব আন্নাল ইত্তরাবা ইশইরু বিআদামি যাফতি রওয়াতিহি। এরা এই হাদিস জয়ী হওয়ার কারণ হলো এই ইস্তেরাব সংবাদ দেয় যে রাবির কিনাই ভাই জপ্ত শক্তি ভালো না। কথা কি বুঝতেছেন? রাবির কিনা ভাই তে মুত্তারিব হাদিস দুর্বল হওয়ার কারণ হলো যে ইস্তেরাব রাবির সংরক্ষণ শক্তির দুর্বলতার কি করে ইঙ্গিত বহন করে, যে জি। সংরক্ষণ শক্তির মধ্যে কি আছে, ঝামেলা আছে, কমতি। দুর্বল আছে। এই জন্য হাদিস কি ভাই মুস্তারিব হওয়ার, মুত্তারিব। এরা মুস্তারিব হাদিস এরা জয়ীফ হওয়ার বড় কারণ। কারণ। ঠিক আছে। তে আশহুরুল মুসান্নাফাত ফিহি, হাদিসে মুত্তারিফের ব্যাপারে কিছু কি মশহুর মশহুর কিছু মুসান্নাফাত, কিছু কিতাব। কোন কোন কিতাবগুলো পড়লে আপনি মুস্তারাব হাদিস সম্পর্কে কি করতে পারবেন, হ্যাঁ ভালো করে জানতে পারবো। জানতে পারবেন। এরকম দুই একটা কিতাবের নাম কি বলা বলা হচ্ছে আপনাদের কাছে। ঠিক আছে। এই বিষয় জি। প্রসিদ্ধ গ্রন্থ আশরুল মুসান্নিফাত, মুসান্নাফাত ফিহি কিতাবুল মুক্তারিবি ফি বয়ানিল মুত্তারিবি। কি ভাই মুক্তারিবি। আল জি। মুক্তারিব, তাহলে কিতাবের নাম কি আল হ্যাঁ, আল মুক্তারিবু মুত্তারিব। ফি বয়ানিল ফি মুস্তারিব। বয়ানিল এটা মুত্তারিব। হাফেজ ইবনে হাজার আসকালানির কিতাব। কার কিতাব এটা? হাফেজ ইবনে হাফেজ হাজার, ইবনে ইবনে হাজার আসকালানির কিতাব। আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা এই ইস্তেরাব হাদিস মুত্তারিব নিয়ে আমরা সংক্ষিপ্ত একটা আলোচনা কি করতে পারলাম, শেষ করতে শেষ। পারলাম। এই আলোচনার খোলাসা হচ্ছে এখানে এ মুত্তারিবের লুগাইব অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, ইস্তেলাহি অর্থের ব্যাখ্যা কি। ঠিক আছে। ইস্তেরাব প্রমাণিত হওয়ার শর্ত কয়টা? দুইটা, ঠিক না? কয়টা শর্ত? দুইটা দুইটা। শর্ত। দুইটা যে দুইটা। রেওয়ায়ত গুলা বিভিন্ন হওয়া এবং তাদের মাঝে জমা করা সম্ভব নয়, ক্ষমা করা এবং সম্ভব না সমস্ত হওয়া। রেওয়ায়ত গুলো কি ভাই কুওতের দিক দিয়ে কি বরাবর। আর মুতাসাবি মুস্তারিব হওয়া। দুই প্রকার, মুস্তারিবুল মতন, মুস্তারিবুস সনদ। মুস্তারিব। মুস্তারিব সনদ। মুস্তারিবুস সনদ এটা সবচেয়ে বেশি কি হয়, বেশি পাওয়া যায়। বেশি হয়। আর ইস্তেরাব কোথায় হয়? ইস্তেরাব হয় হয়তো একই রাবি থেকে হয়, অনেক সময় কি একই হয়, রাতের মধ্যে অথবা হ্যাঁ জামাতের মধ্যে। একটা জামাত থেকে কি হয়ে যায় ইস্তেরাব হয়। আর হয়। ইস্তেরাবের হাদিস মুত্তারিব হাদিস জয়ীফ হওয়ার কারণ কি, তার সংরক্ষণের শক্তির মধ্যে কি আছে, দুর্বলতা ত্রুটি আছে, আছে। ত্রুটি আছে। আর এই ব্যাপারে আমরা একটা মশহুর একটা কিতাব আমরা কি করব, মোতালার মধ্যে রাখবো, আল মুক্তারিবু ফি বয়ানিল মুত্তারিব। আল জি। মুক্তারিবু ফি বয়ানিল ফি কি কি বয়ান। বয়ানিল মুত্তারিব। মুত্তারিব, হাফেজ ইবনে হাজার আসকালানির কিতাব। আল্লাহ